ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ লও। সুবহানাল্লাহ। কি করতে না বলছে আল্লাহ? ভয় করার জন্য বলছে তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, তুমি আমার আদেশ এবং নিষেধ দুনিয়াতে মান্য করেছো, অতএব হাসরের ময়দানে তুমি ভয় করো না, মৃত্যুর সময় তুমি ভয় করো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যারা আমাকে দুনিয়াতে ভয় করেছে, যারা আমাকে দুনিয়াতে ভয় করবে, আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে নির্ভয় রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে যারা আমাকে ভয় করছে আমি তারে নির্ভয় রাখবো হাসরে, আর যারা দুনিয়াতে আমাকে ভয় করে না, আমাকে নিয়ে চিন্তা করে না, আমি আল্লাহর কথা ভাবে না, হাসরের ময়দানে আমি তাকে ভয়ের মধ্যে রাখবো। নাউজুবিল্লাহ। ভয়ের মধ্যে রাখতে চান? আপনি চান আপনি হাসরের ময়দানে মুসিবতে পড়ে যান? আল্লাহ দয়া ছাড়া কি আপনি বাঁচতে পারবেন বাবা? কোথায় ভয় লাগা বাঁচতে পারবেন হুজুর? আল্লাহ দয়া লাগবে। আল্লাহ বলছে আমার দয়া যদি চাও আমার আদেশ মানো, আমার দয়া যদি চাও আমি কি নিষেধ করেছি সেটা মান্য করো। সুবহানাল্লাহ। তাহলেই তুমি কি পাবা? জান্নাতের সুসংবাদ পাবা, হেদায়েতের রাস্তা পাবা। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহকে মানবেন কিভাবে? আল্লাহকে কি ধরা যায় বাবা? আল্লাহকে কি ছোঁয়া যায়? কথা বল, আল্লাহকে ধরা যায়? ছোঁয়া যায় না। তাহলে আল্লাহকে মান্য করবো কিভাবে? আল্লাহকে যদি মান্য করতে চান রাসূলকে আতায়াত করেন। সুবহানাল্লাহ। আর রাসূলকে আতায়াত করলেই কাকে মানা হয়? কথা কয় না কা? রাসূলকে মানলে কাকে মানা হয়? আল্লাহর নবীকে মান্য করতে হবে। ওই রাসূল কি আদেশ করেছেন সেটাও আপনার জন্য শোনা ওয়াজিব, আপনার মানতে হবে। আল্লাহর নবীর বিধানগুলো মানতে হবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ভালোবাসতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো আপনাকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি আমি আনাস মুসিবতে পড়ে যাই, আমার আব্বা ওই দিন আপন থাকবে না, আমার আম্মাও আপন থাকবে না, আমার সন্তান আপন থাকবে না, আমার স্ত্রী আমার আপন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই মুসিবতের সময় আমি আনাসের জন্য আপনি রাসূল একটু সুপারিশ করিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ঠিক আছে আনাস, আমি তোমার জন্য সুপারিশ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝেছি আপনি আমার জন্য সুপারিশ করবেন, কিন্তু ওই সময় হাসরের ময়দান আল্লাহ তো সেই দিন কাহ্হার হয়ে যাবেন, আল্লাহ তো কঠিন হয়ে যাবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? বুঝতে পারতেছেন? আপনাকে আমি কোথায় পাবো? আল্লাহ নবী বলছেন আনাস, ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, তুমি যদি আমাকে কোথাও খুঁজে না পাও সর্বপ্রথম চলে যাইবা মিজানের কাছে। বলেন সুবহানাল্লাহ। আনাস, তুমি যদি আমাকে না পাও সর্বপ্রথম চলে যাইবা ফুলসিরাতের ফুলের কাছে। ওই ফুলসিরাতের ফুলের কাছে আমাকে তালাশ করবা, আমি রাসূলকে ওইখানে পেয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি আমি ফুলসিরাতের ফুলের কাছে যদি না পাই তাহলে কোথায় খোঁজ করব? প্রেম কি এটা? আল্লাহর নবী বলছেন তুমি যদি আমাকে ফুলসিরাতের ফুলের কাছেও না পাও ও আনাস, তাহলে তুমি চলে যাইবা মিজানের কাছে, যাইবা মিজানের কাছে, আমি রাসূলকে তালাশ করবা, আমি রাসূলকে অবশ্যই মিজানের কাছে পাইবা। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে বড় ভয় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের কাছে যদি না পাই, মিজানের কাছে যদি না পাই, তাহলে আপনাকে আমি কোথায় খোঁজ করব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলে, আনাস রে, আমার যদি ফুলসিরাতের কাছে না পাও, মিজানের কাছে যদি না পাও, তাহলে তুমি চলে যাইবা হাউজে কাউসারের কাছে।
নিশ্চয়ই আমি রাসূল এই তিন জায়গা মতো অনুপস্থিত থাকবো না। সুবহানাল্লাহ। আমি একটা না একটা জায়গায় থাকবো। সমস্ত নবী নাফসি নাফসি করবে, কিন্তু আমি রাসূল নাফসি নাফসি করব না। আমি রাসূলের জবান থেকে একটাই বাক্য বের হবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার জবান থেকে একটাই বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। হাসরের ময়দানে রাসূল এটা বলবেন, আবু বকর কই, ওমর কই, ওসমান কই, আলী কই। আমার নবী এগুলা কিছুই বলবে না, বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলা কই। আহ, মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। রোজা মুবারকে বলেন, রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা মোবারক হাত আমার কপালে দিও। সুবহানাল্লাহ। আরে মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও। আবু বকর ওমর হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। ঠিক কিনা বলেন? আবু বকর ওমর হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকা কি বলছে? বলেন, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাতা পড়িয়ে দিও। সুবহানাল্লাহ। ভালো লেগেছে? কি বুঝতে পারলেন? মরণে তো আমার উপায় থাকবে না, সাকরাতের যন্ত্রণা বড় কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি ভয়ের মধ্যে থাকবো, আপনি আমার পাশে একটু আইসেন, আমার কপালে হাত দিয়ে প্রেম। সুবহানাল্লাহ। এটা কি? রাসূলের প্রতি ভালোবাসা। সাহাবারা দলিল দেখে না, হুব্বে রাসূল দেখছে। কি দেখছে? রাসূলের ভালোবাসা দেখছে, যার কারণে তারা আবু বকর হয়েছে, যার কারণে তারা উমর হয়েছে, যার কারণে উসমান হয়েছে, যার কারণে আলী হয়েছে। তারাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। এমনি এমনি হয়েছে নাকি? কথা বলা এমনি হয়েছে না। আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রাখা লাগবে। আমার আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করেছেন বনি ইসরাইলের এক নারী। আল্লাহকে কেমন ভয় করছে? বনি ইসরাইলের এক নারী আল্লাহকে এমন পরিমাণ ভয় করছে, ওই নারী ক্ষুধার্ত অবস্থায় আছে, তার বাড়িতে সন্তান, তার সন্তানেরাও ক্ষুধার্ত অবস্থায় আছে। মা সন্তানদের ক্ষুধার্ত অবস্থা দেখা স্থানীয় রাজা সাহেবের কাছে গেলেন। রাজা সাহেব,
আমি অনেকদিন যাবৎ ক্ষুধার্ত আছি, অভাবের কারণে আমার সন্তানেরাও ক্ষুধার্ত আছে, আমিও ক্ষুধার্ত আছি। রাজা সাহেব, আমাকে কিছু খাদ্য দান করুন। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব বললেন, এ নারী, আমি তোমার সত্যে রাজি হয়ে গেলাম, তবে তোমার সত্য মানতে রাজি, তবে তুমিও আমার একটা সত্য মানতে হবে। কি সেই সত্য? তুমি আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। যদি আমার যৌবনের খায়েশ মিটাইতে পারো, তাহলে আমি তোমার সত্যে রাজি হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। কথা বলি না, কথা কি বোঝা যায়? কি বলছে? যে তোমার সত্যে আমি রাজি, তুমি ক্ষুধার্ত আছো, আমি তোমাকে টাকা দিব, তবে তোমাকে খাদ্য দিব, তবে তুমি আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। একা পাইছে, কি পাইছে? কথা কানাকে কি পাইছে? একা পাইছে, অসহায় তো, অসহায় একা পাইয়া এই কুপ্রস্তাব দিছে। ওনার দিকে কেউ তাকান না, আমার দিকে তাকান একটু, ওনার দিকে তাকান না, আমার দিকে তাকান। কি বলতেছি সেটা শোনেন, কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। আল্লাহকে ভয় করলে, যারা আল্লাহকে ভয় করেছে, রাসূল বলেছেন যে ভয় করে যদি মাছির মাথা পরিমাণ বস্তু আল্লাহর জন্য বিসর্জন করে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, নূর নবীজির যেখানে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। জাহান্নামের আগুন তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহর জন্য যদি একটু কান্না করে, মাছির মাথা পরিমাণ বিসর্জন করে অশ্রু, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার দিকে লক্ষ্য করুন, ওই নারীকে প্রস্তাব দিয়েছে, আবার পাল্টা প্রস্তাব দিল কে? রাজা সাহেব, যে তোমার সত্যে রাজি আছি, তবে তুমি আমার সত্য মানতে হবে, আমাকে আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একা পাইয়া এরকম সমাজের মধ্যে অনেকে আছে, তার স্বামী হয়ে গেছে বা স্বামী প্রবাসে আছে, এই সময় যদি সুযোগ পাইয়া কি করছে? পুরো প্রস্তাব দেয়। এরকম আসেনি ভাইজান? কথা বলেন, আছে কিনা? পুরো প্রস্তাব দেয়। একটা অসহায় পাইয়া, অসহায়ত্বের সুযোগ নিয়া এরকম বহু প্রধান রয়েছে সমাজে, প্রধান বান্ধব রয়েছে, তারা অসহায় নারীদের দিকে কুপ্রস্তাব দেয়। অসহায়, অসহায় দেখছে, নাউজুবিল্লাহ বলেন। ওই নারী বললেন, আমি আমার সন্তানেরা অনেকদিন যাবৎ ক্ষুধার্ত আছি, আমাকে কিছু খাদ্য দান করুন। ওই রাজা সাহেব বললেন, আমি তোমাকে খাদ্য দিতে রাজি আছি, তবে শর্ত হলো তুমি আমার যৌবনের খায়েশ মিটাইতে হবে। যদি মিটাইতে পারো, তোমাকে তোমার চাউনিটা দিয়ে দেব। ওই নারী বললেন, ও রাজা সাহেব, আমি না খাইয়েও থাকতে পারবো, আমার খাদ্য লাগবে না, টাকা পয়সা লাগবে না, কারণ দুনিয়ার কাউকে আমি ভয় করি না, একজনকে ভয় করি, তিনি কে? আমি আল্লাহকে ভয় করি। আমার খাদ্য দরকার নাই, আমার আল্লাহ তার ভালোবাসাই আমার জন্য যথেষ্ট। আল্লাহর ভালোবাসা নিয়ে আমি থাকতে পারবো। ওই নারী বাড়িতে ফিরে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া দেখে তার সন্তানেরা কান্না করতেছে, আর আশায় বসে আছে, হয়তো আম্মা আমাদের জন্য কিছু আনবো, আম্মা কিছু আনলে আমরা খাবো। আর তার মা তার সন্তানদের এই অবস্থা দেখা, ওই সন্তানরা বলছে, মা কিছু আনছেন নি আমাদের জন্য? ওই মা সন্তানদের কান্না দেখা সহ্য করতে পারে না। এটাই হচ্ছে মা জন্মে, ঠিক কিনা? কোন মা কি সহ্য করতে পারবে যে আমি যদি কই, আম্মা গো পূজা জ্বালা মরে গেছি গো, কিছু দেন গো, পারবো? কথা, এই যে কথা কোন না, পারবে? কোন মা সেটা সহ্য করতে পারবে না। সন্তানদের জ্বালা কোন মা সহ্য করতে পারে না। আর মা তো ভালোবাসা নিঃস্বার্থে, সুবহানাল্লাহ। মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে নাকি বাবা? পৃথিবীর সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু আমার মার স্বার্থ, ভালোবাসার মধ্যে কি নাই? স্বার্থ নাই। নিঃস্বার্থে সন্তানদেরকে ভালোবাসে মা। সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। একটু সত্য বুঝেন বাবা, একটু মার কথা স্মরণ করেন, মার কথা একটু স্মরণ করেন, একটু কল্পনা করেন, যার মা নাই সে বুঝে মা হারা যন্ত্রণা যে কত কঠিন। যার মা আছে তারে মার কষ্ট দিয়েন না, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে
শুধু আমার মা, ভবে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মত, এই জগতে কেউ হবে না মায়েরই মত। মা তোর আপন কইর যত, মা অমূল্য ধন। মা তোর আপন কইর যত, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মত, এই জগতে কেউ হবে না মায়েরই মত। ঠিক কিনা বলেন? মার মতো কি কেউ আছে বাবা? নিঃস্বার্থে ভালোবাসে, যারা কষ্ট দিয়ে ফেলছেন আজকে যে মাফ চাইয়েন, দেখবে এই মাহফিলটা সার্থক হবে। এই মাহফিলটা কি হবে? সার্থক হবে। এই মাহফিল তখনই সার্থক হয় যখন এখান থেকে কিছু ফায়দা নেওয়া হয়। কালকে আমি আলোচনা করছি বুয়ারি, এক ছেলে বলছে হুজুর, আমার বন্ধু মানুষে, ও আমি শুয়ে ছিলাম, আপনারা মাইকের আওয়াজ শুনি না, মানে আপনি কি যেন একটা বলছিলেন, হঠাৎ করে আমার ভিতরে আল্লাহর একটা ভয় লাগছে, চাইছিলাম এসার নামাজটা পড়তাম না, দৌড়াইয়া উঠে যায় এসার নামাজটা পড়ছে। তাহলে মাহফিলটা কইটা সার্থক হয়েছে। আমি বলছি যাক আমার মাহফিলটা করে আমি সার্থক হয়েছি, কারণ সে আমার আওয়াজটা শুনে আল্লাহ আমার কথার দ্বারা আমাকে একটু উসিলা হিসেবে আল্লাহ কবুল করছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নারী আল্লাহকে ভয় করে, ওই নারী রাজা সাহেবকে বলে দিয়েছে, রাজা সাহেব আমি পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করি না, একজনকে ভয় করি, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওই নারী বাড়ি যাইয়া দেখে তার সন্তানরা কান্না করে আশা পোষণ করে আছে, আম্মা খানা নিয়ে আসবে আমরা খাবো। কিন্তু মার হাতে খানা না দেখা সন্তানরা হাউমাউ করে আরো বেশি করেছে, কান্না করা শুরু করলো। ওই সন্তানরা বলল, আম্মা কি ব্যাপার, আপনি খাদ্য আনেন না, আমাদের জন্য কেন খাদ্য আনেন না? মা সন্তানদের কান্না দেখে মা সহ্য করতে পারে না, মা হাউমাউ করে কান্না করে আর বলে, আল্লাহ গো, আমাকে কি পরীক্ষার মধ্যে আপনি পালাইছেন? কি মানে পরীক্ষার মধ্যে আমাকে পালাইলেন? আয় আল্লাহ, আমাকে কি পরীক্ষার মধ্যে পালাইলেন? ওই রাজা সাহেব, ওই মহিলা, ওই সন্তানদের কান্না দেখা ওই মহিলা আবার রাজা সাহেবের কাছে গেছে, রাজা সাহেব গো, আমার সন্তানরা কান্না করতেছে, আমি মা হইয়া সন্তানদের কান্না দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না, আপনি আমাকে কিছু খাদ্য দেন। সুবহানাল্লাহ। ওই রাজা সাহেব তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবার পূর্বের শর্ত বাইনা দিলেন, ঠিক আছে আমি তোমাকে খাদ্য দিব, কিন্তু পূর্বের শর্ত আমি বহাল রাখো, আমি চাই তুমি আমার যৌবনের খায়েশ মিটাও, যদি মিটাইতে পারো তোমার চাহনি আমি তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। দেখছেন কেমন প্রস্তাব? ওই মহিলা বলছে, আমার সন্তানদের কষ্ট আমি সহ্য করতে পারি না, ঠিক আছে আমি আপনার শর্তে রাজি হইয়া গেলাম। নাউজুবিল্লাহ। ওই রাজা সাহেব, ওই মহিলা যখন ওই রাজা সাহেবের শর্তে রাজি হয়ে গেলেন, ওই রাজা সাহেব যখন মহিলাকে ধরতে যাবে, যখন তাকে ধরতে যাবে, ওই মহিলা থরথর করে কাঁপতে লাগলেন, যেন অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঝরে পড়ে যাবে, পা গুলা কাঁপতেছে, শরীরটা কাঁপতেছে, এইভাবে কম্পন সৃষ্টি হয়েছে ওই মহিলা। ওই রাজা সাহেব বলছেন, কি ব্যাপার ও নারী, এই সময় তো তুমি খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কাঁপতেছে কেন? কাকে ভয় করো? কেউ তো এখানে আসবে না, আমি আর তুমি আছি। ওই নারী বললেন, ঠিক আছে কেউ তো দেখতেছে না, আপনার ঘরের আশেপাশে কেউ আমাকে দেখে না, কোন লোক নাই আপনার, আপনি বলেন তো আল্লাহ সম্পর্কে আপনার কি অভিমত? আল্লাহ কি দেখে নাই? দেখছে? ওই নারী বলতেছেন, পৃথিবীর কোন মানুষ দেখে না, কিন্তু আল্লাহর সামনে আমি কি রূপে খারাপ আচরণ খারাপ কাজ করব? আমি তো সারা বছর সারাটা জিন্দেগি আল্লাহকে ভয় করে আসছি, আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ করছি, এই মুহূর্তে
আমার সন্তানদের কান্না দেখে আমি সহ্য করতে পারি না, এই জন্য খারাপ কাজে রাজি হয়েছি, কিন্তু ভয় করতেছি, কাঁপতেছি একটাই ব্যাপার, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ। বলেন তো বাবা, এই মুহূর্তে কি কেউ আল্লাহকে ভয় করে? ফেডের ক্ষুধা মানুষ সুদ খেয়ে আলায়, ফেডের ক্ষুধায় মানুষ কি করে পচা খাবার খেয়ে ফেলে কিনা, কথা বলে ফেলে কিনা? পেটের ক্ষুধায় মানুষ অন্যায় কাজ করে ফেলে, পেটের ক্ষুধায় সুদ ঘুষ এগুলো খেয়ে ফেলে, যেগুলো হারাম, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধের কাজগুলো সে করে ফেলে যাতে ক্ষুধার কারণ হয়। কিন্তু এই জানি পেটে ক্ষুধা নিয়ে 4-5 দিন কিছু খায় না, এই ক্ষুধা নিয়ে সে আল্লাহকে ভয় করছে। সুবহানাল্লাহ। রাজা সাহেব তো অভাব হয়ে গেলেন, এই মহিলা কাঁপতেছে, এই মুহূর্তে তার পেটে ক্ষুধা, তার সন্তানের পেটে ক্ষুধা, সন্তানদের এই হাল দেখেও সে এত অবস্থায়ও সে আল্লাহকে ভয় করছে। কাকে ভয় করছে? রাজা সাহেব তো অস্থির হয়ে গেছে, রাজা সাহেব তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমি এত বড় ধনী হইলাম, আল্লাহ আমাকে বিশাল অর্থ সম্পদের মালিক বানিয়েছে, ওই আমি তো আমার মালিককে এইভাবে ভয় করলাম না। দেখেন প্রেমটা কি, আল্লাহ কারে হেদায়েত করতে বলা যায়। ওই রাজা সাহেব বলছেন, আল্লাহ তাআলা আমাকে অত অর্থ সম্পদ দান করছে, তারপর আল্লাহকে আমি এত ভয় করি না। এ নারী, তুমি এমন কোন নারী আমার আল্লাহকে এই অবস্থায় ভয় করো? তোমার থেকে তো আমার আল্লাহকে বেশি ভয় করা দরকার। সুবহানাল্লাহ।